প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের প্রকৃতিপ্রেমিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি আলোচনা করব। কবি জীবনানন্দ দাশের পরবর্তীকালে আধুনিক বাংলা কাব্যজগতে শক্তি চট্টোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্ফুলিঙ্গ সমাদ্দার ও রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কবিতা লিখতেন। আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশের পর সবচেয়ে বেশি আলোচিত ও শক্তিশালী কবি শক্তি চট্টোপাধ্যায়। এর কারণ আধুনিক কবিতার দুর্বোধ্যতার যুগে তিনি সুবোধ্য সুশ্রাব্য কবিতার অনুরণন ঘটিয়েছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতা যম 1956 খ্রিস্টাব্দে কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। প্রকৃতিপ্রেমের কবি শক্তি চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল হে প্রেম হে নৈঃশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, অঙ্গুরি তোর হিরণ্য জল, যেতে পারি কিন্তু কেন যাব প্রভৃতি। আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের অঙ্গুরি তোর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাঁর কবিতার বিষয়বস্তু প্রেম, জীবন ও মৃত্যু চেতনা, প্রকৃতি, সমকাল ও মানুষ। প্রেমবোধের সঙ্গে প্রকৃতিও মিলেমিশে একাকার। আবেগ, আত্মমগ্নতা, অবচেতন মনের কথা সকলই তাঁর কবিতায় ছন্দবদ্ধ পদে ধরা দিয়েছে। কবিবন্ধু সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, শক্তি মূলত প্রকৃতি প্রেমের কবি। নিবিড় ছায়াঘন সুগন্ধ আরণ্যক জীবনের প্রতি তাঁর আকর্ষণ ছিল অসীম। কবি শঙ্খ ঘোষ বলেছেন, ভালোবেসেছিলেন তিনি সংসারছুট অরণ্য প্রান্তর সমুদ্র পাহাড়। প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি নিজেই হয়ে উঠেছিলেন প্রকৃতি। প্রকৃতির অমোঘ আকর্ষণে বারবার ঘর ছাড়া হয়েছেন তিনি। অরণ্য প্রকৃতির প্রতি বন্য ভালোবাসার, উদ্দামতার, অস্থিরতার টান তাঁর রক্তধারায়, মজ্জায়, চিন্তনে, মননে। তাই তো নাগরিক কবি বলেছেন, গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। অরণ্যপ্রেমী কবি দেখেছেন যে তাঁর শহর ব্যাধিগ্রস্ত, যেন মড়ক লেগেছে সবুজে। কবিও নগরের রোগাক্রান্ত জনসমাজের একজন। বোহেমিয়ান কবি বহুদিন জঙ্গলে যাননি, তাঁর শরীর ভালো নেই। তাই তো কবি আদেশ দেন যেন সমগ্র নাগরিক বৃন্দকে গাছ তুলে আনো বাগানে বসাও। আমার দরকার, কবির কেবল একার দরকার থাকে না, যেন অচিরেই হয়ে ওঠে অসুস্থ শহরের সমবেত মানুষের আকাঙ্ক্ষা। মানুষের পরমাত্মীয় গাছের গভীর নিবিড় সান্নিধ্য পেতে চান কবি। পরবর্তী লাইনে, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কবি তাঁর দেহ মন আত্মা দিয়ে প্রত্যক্ষ করেছেন শহর জুড়ে বৃক্ষ নিধন চলছে, কোথাও সবুজ নেই। কংক্রিটের জঙ্গলে কার্বন ডাইঅক্সাইড বিষ বাষ্পের তাণ্ডব চালায়। শহরের একঘেয়েমি, ব্যস্ততা, নেতিবোধ কবির মনে তৈরি করেছে জীবন বিরূপতা, যা থেকে তিনি আরোগ্য লাভ করতে চান। তাই তিনি গাছের সর্বাঙ্গীন সান্নিধ্য চান। চান মনের মুক্তিপথে গাছে সবুজ হোক ঔষধি। এই জন্যই তিনি বলেছেন, সবুজের ভীষণ দরকার। পরবর্তী লাইনে কবি বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। কবি নিজ কাজের ব্যস্ততায় জঙ্গলের আরণ্যক সুখ থেকে বঞ্চিত। শহর জীবনে বহুদিন ধরেই তিনি ক্লান্ত, বিধ্বস্ত, রোগাক্রান্ত। নগর জীবনে একখণ্ড বাগান, গাছ, সবুজ, অরণ্যে স্নেহমিশ্রিত নিবিড়তার জন্য কবি প্রাণ ব্যাকুল। কবি বহুদিন শব্দটি ব্যবহার করেছেন জঙ্গলে যেতে না পারার বা জঙ্গলে দিন না কাটানোর বেদনাকে
গভীরভাবে তীব্রভাবে প্রকাশের জন্য। পরবর্তী লাইনে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। আমি দেখি কবিতায় কবি শহরের একটি প্রধান অসুখের কথা বলেছেন। শহর মানেই যন্ত্র সভ্যতার আগ্রাসন। ঘন জনবসতিপূর্ণ কলকারখানায় পরিপূর্ণ শহরে মানুষ বিশুদ্ধ বাতাস গ্রহণেরও অবকাশ পায় না। জনবাহুল্যের কারণে, বসতির প্রয়োজনে এবং স্বার্থান্বেষী মানুষের লোভে মৃত্যু ঘটে গাছপালার। শহরে সবুজের অভাব দেখা দেয়। শহরের মানুষের এহেন আগ্রাসী মনোভাব এবং লোভী মানসিকতাকেই কবি শহরের অসুখ বলতে চেয়েছেন। পরবর্তী লাইনে, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। হয়তো শারীরিক অসুস্থতায় অথবা অন্য কোনো কারণে কবি দীর্ঘকাল জঙ্গল থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। তিনি দু চোখ ভরে দেখতে চান সবুজ পত্র শোভিত গাছপালা। সবুজ দর্শন করে কবি দেহে ও মনে শুশ্রূষা পাবেন। বিরহ বিষাদ ভুলে নতুন প্রাণচঞ্চলতায় উজ্জীবিত হবেন। তাই কবি শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আবেদন করেছেন শহরে বাগান তৈরি করে সবুজে সমারোহ ঘটাতে। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। নাগরিক জীবনের ক্লান্তিতে কবির মন বেদনা বিধুর। বিষাক্ত ধূলিধূসরিত পাণ্ডুরতা, বিবর্ণ পৃথিবীর নির্মমতায় কবির মন ও চোখ দুই ক্লান্ত ও দূষিত। কবি জানেন শহরের প্রাণহীনতা, মৃত্যুর পাণ্ডুরতা থেকে সবুজই একমাত্র বাঁচিয়ে তুলতে পারে। তিনি শহরের প্রান্তে প্রান্তে ডাক পাঠান চিরসবুজের। দূষিত বিষাক্ত যা কিছু সেই সবুজের আগমনে বিনষ্ট বিলুপ্ত হয়ে যাবে। দেহ আবার জেগে উঠবে নব আনন্দে। তাই তো দেহ সবুজের স্পর্শের জন্য এত উন্মুখ। কেবল কবির জন্য নয়, শহরের দেহের জন্য, শহরের সকলের শরীরের সুস্থতার জন্য সবুজের একান্ত প্রয়োজন। কবিতার শেষের দিকে কবি বলছেন, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। প্রকৃতিপ্রেমিক কবির কাছে সবুজের সান্নিধ্য যেন কবির প্রাণের আরাম, আত্মার শান্তি। দীর্ঘদিন শহরে বন্দি কবির শরীর ও মন দুই ভালো নেই, কারণ শহরের অসুখ গ্রাস করেছে সবুজ। তবু বাঁচতে হবে কবিকে, বাঁচাতে হবে শহরের মানুষদের। তাই শুভবোধ সম্পন্ন মানুষের কাছে কবি আবেদন করেছেন শহরে গাছ আনতে, বাগানে বসাতে। সবুজ ভরা বাগান শুধু কবিই দেখবেন না, সকলে দেখবে। আমি এক্ষেত্রে শুধু কবি নন, প্রত্যেকটি মানুষ। সবুজের প্রতি মানুষের চিরন্তন চাহিদাকে কবি এভাবেই কাব্যায়িত করেছেন।